নমস্কার বন্ধুরা, হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব এক্সট্রা ম্যারিটালের রিডিং দেখব। যারা এক্সট্রা ম্যারিটালে আছেন তাদের জন্যই। ঠিক আছে, আপনার পার্টনারের এনার্জি আজকে চেক করব। আপনার পার্টনার কি বলতে চায় এখানে, বাকি তার মনের ফিলিংস। তো তার আগে ডিভাইন এর একটু এনার্জিটা দেখে নিই। ডিভাইন এখানে কি দেখাচ্ছে? ঠিক আছে, ডিভাইন আপনাদের রিলেশনের জন্য কি বলছে? ডিভাইন আপনাদের রিলেশনের জন্য কি বলছে? যারা এক্সট্রা ম্যারিটালের রিলেশনে আছেন তারাই দেখবেন, কিন্তু প্লিজ আদার্স যারা আছেন রিলেশনে তারা অন্য ভিডিও দেখুন। লিসেনিং ইউর ইনটিউশন টু গাইড। ওকে, তো আপনার লাভ লাইফের ইনটিউশন আপনার যেটা ফলো করুন, আপনি মনে হয় ইনটিউশনকে ফলো করছেন না। আপনার যে ইনটিউশনটা, আপনার ইগার্ট ফিলিংস যেটা, সেটাকে ফলো করুন, না কি আশেপাশে যেটা হচ্ছে সেটা। এখানে বলা হচ্ছে ডেডিকেশন টু ওয়ার্ক অন রিলেশনশিপ, ইনভেস্টিং এফোর্ট ইন লাভ। তো আপনাকে এখানে এফোর্ট করতে বলছে। এখানে অনেকেই বলবেন যে আমি তো এফোর্ট করছি। তো এফোর্ট বলতে গেলে শুধু রিলেশনশিপটা নয়, আপনি নিজের উপরও এফোর্ট করতে পারেন, এখানে এটা বলবো। ওকে, অ্যাংজাইটি অ্যাবাউট লাভ, লেটিং ফিয়ার, ডাউট। এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি খুব অ্যাংজাইটি নিয়ে ফেলেছেন এই রিলেশনশিপে, খুব ভয়, অ্যাংজাইটি, এই ডিপ্রেশনে চলে যাচ্ছেন। তো আপনাকে বলা হচ্ছে যে এইগুলো লেট গো করতে হবে। আপনি যদি লাভ লাইফে যদি এত ফিয়ার, অ্যাংজাইটি নিয়ে বসে থাকেন, তাহলে লাভ লাইফটা কী করে চলবে? ওভারকামিং অবস্টিকাল ইন লাভ, আপনার ওভারকাম হতে চলেছে যে অবস্টিকালগুলো লাভ লাইফে চলছে, সেগুলো ওভারকাম হতে চলেছে। ঠিক আছে, দ্য স্টার্ট রোমান্টিক ইমোশনাল জার্নি স্টার্ট হতে চলেছে আপনাদের। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, ফিলিং হেভি লোড লাভ। ওকে, তো আপনি মনে হচ্ছে এই লাভ লাইফের বার্ডেনটা ক্যারি করে রেখেছেন, রাইট? তো আপনাকে এই বার্ডেনটাকে প্রথমে হাঁটাতে হবে। আপনি যে পুরো বার্ডেন নিয়ে বসে আছেন, রিলেশনশিপের বার্ডেন নিয়ে বসে আছেন, আপনার কাঁধেই সব কিছু, আপনিই কাঁদছেন, আপনি এফোর্ট করছেন, আপনি সব কিছু করছেন। তো এখান থেকে আপনাকে হাঁটতে হবে। রিলেশনশিপটা যখন হয় তখন আপনার একা রিলেশনশিপ না, ওই দিক থেকেও সে ব্যক্তি হাত বাড়িয়েছিল, রাইট? তো আপনাকে এখানে বুঝতে হবে যে এখানে মিউচুয়ালি করতে হবে। আপনি দিয়ে যাচ্ছেন, এটা বন্ধ করতে হবে। সে এনার্জি হোক, লাভ হোক, ইমোশনাল হোক, মানি হোক, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হোক, যে কোনো জিনিস। তো এবারে দেখে নিই আপনার পার্টনারের এখানে কি দেওয়া আছে, হিডেন কি হার্ট স্পেসে আপনার জন্য চলছে, লুকানো কি আছে আপনার জন্য, লুকানো ওনার কি ভাবনা আছে। এটা কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেশন বা কথা হচ্ছে, সব সাইডেই দেখতে পারেন আপনারা। অ্যাকচুয়ালি হিডেনে কি চলছে সেটা দেখব। ফাউন্ডেশন, অ্যাকচুয়ালি এস্টাবলিশ ফ্যামিলি সিকিউরিটি হতে পারে। উনি এই মুহূর্তে নিজের ফাউন্ডেশন মানে ফ্যামিলি লাইফে বিজি আছে, বাট আপনার সঙ্গে উনি কিন্তু সম্পর্কটাকে ছাড়তে চান না, আপনার সঙ্গে ফাউন্ডেশন রাখতে চান একটা। ওয়ান ডেতে হতে পারে ওনার মনে হয় যে আপনারা দুজন এক হবেন। এই মুহূর্তে হয়তো উনি ফ্যামিলি লাইফে বিজি আছেন, ফ্যামিলি ফাউন্ডেশন, ফ্যামিলি চিলড্রেন্স, নিজের বাচ্চা বা ওদের কিছু করার জন্য হয়তো বিজি আছেন। বাট ওনার মনে হয় যে এক না একদিন আপনারা দুজনে এক হবেন, কোনো না কোনো ডিজাবু রিলেশনশিপ প্যাটার্ন, কার্মিক লেসন। এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনারা রিপিট সাইকেল, রিপিট প্যাটার্ন, রিপিট কিছু জিনিস পাস্ট লাইফ থেকে রিপিট করে যাচ্ছেন, পাস্ট লাইফ কানেকশন এটা। ওকে, আর সেই প্যাটার্নটাকে আপনাকে এখানে ব্রেক করতে হবে। ব্রেক না করলে আপনি রিলেশনের এই পেন, এই যে ট্রমা, এত উন্ড যেটা হচ্ছে আপনার, মানে মারাত্মক লেভেলের যে পেন আপনি মানে প্রতিদিন মরছেন যেটাকে বলা হয়, সেই সেই প্যাটার্ন হিল না করলে এটা কিন্তু সম্ভব নয়। শকিং হতে পারে এই মুহূর্তে, একটা আনএক্সপেক্টলি কিছু একটা টার্মোয়েল বা কিছু একটা আপনার পার্টনার লাইফে হচ্ছে। হতে পারে আপনাকে উনি চেস করে, লুকি চেস করে, অ্যান্ড সেটা দেখায় না। উনি এমন একটা জায়গায় ফেসে আছেন যেখান থেকে উনি হয়তো নিজের জালে নিজেই ফেসে আছেন, এটাই উনি হয়তো বলতে চাইছে। সেটা হয়তো দেখায় না, হয়তো নিজেই হয়তো
কিছু করতে গিয়ে মানে নিজেই ফেসে আছে, সেখান থেকে উনি বেরাতে চাইছেন বাট বেরাতে পারছেন না। এখানে দেখতে পাচ্ছি আপনাকে মাঝে মাঝে খুব বেশি স্পাই করা, আপনাকে হোল্ড করা, আপনার সঙ্গে ইমোশনাল যুক্ত হওয়া ওনার ফিলিং হয়, মানে আপনার কাছে আসা, আপনার সঙ্গে কথা বলা, আপনার সঙ্গে ফিজিক্যাল হওয়া, আপনাকে হাগ করা, আপনার প্রতি একটা ইমোশনাল সফটনেস খুব বেশি উনি ইয়ে করেন। অ্যাটাচমেন্ট থার্ড পার্টির সঙ্গেও ওনার কিন্তু অ্যাটাচমেন্ট আছে, থার্ড পার্টিকে উনি ছাড়তে পারছেন না। তো সোলমেট, এখানে আপনাকে উনি সোলমেট কানেকশনে ফিল করেন, আপনাকে সোলমেট মনে করেন। ইনটিউশন, হার্ট স্ট্রং, টেলিপ্যাথি, আপনারা হয়তো ইনার নোয়িং, আপনারা একে অপরের সঙ্গে কথা না বলেই নিজের ফিলিংসগুলো বুঝতে পারেন। এখানে যেটা দেখছি ইমোশন স্ট্রং, টার্মোয়েল এখানে দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও উনি হয়তো দূরে থেকে একটা পেন অনুভব করছে বা একটা কষ্ট অনুভব করছে, ইমোশনাল স্যাটিসফ্যাকশন হচ্ছে না, হতে পারে সেই কারণে, হতে পারে উনি অ্যাভয়েড করেছে, ব্লকিং করেছে, আপনার থেকে দূরে গেছে, আর নিজে হয়তো ব্লক করেছে আপনাকে, ব্লক করে উনি নিজে হ্যাপি নেই, উনি নিজে হয়তো একটা চেসিং এনার্জিতে আছে, আপনি কি করছেন না করছেন দেখার জন্য, একটা রিগ্রেট এনার্জিতে আছে, নতুন বিগিনিং করতে চান, ট্রাই এগেন, আবার নতুনভাবে শুরু করতে চান। কনফ্লিক্ট, আপনাদের মধ্যে যে কনফ্লিক্টগুলো হচ্ছে, মানসিক যে ইয়ে হচ্ছে, সেগুলো উনি বুঝতে পারছেন না যে সলভ করবো। ঠিক আছে, হয়তো আপনি বলছেন যে সব কিছু ছেড়ে ছুড়ে চলে আসতে, বাট উনি এই মুহূর্তে হয়তো রেসপন্সিবিলিটি জালে জড়িত আছে, সেগুলোর থেকে উনি বেরোতে পারছেন না। তো একটা রিজেকশন হয়তো আপনাকে দিচ্ছেন বারবার উনি। তো ওনার ফিলিংস কি আপনার জন্য, ডিপেস্ট ফিলিংস কি, চলুন দেখে নিই। 3 অফ সোর্স, কোথাও না কোথাও হতে পারে উনি হার্ট আছেন, ঠিক আছে, বাই আপনার দ্বারা আপনি কিছু যদি বলেছেন, কথা শুনিয়েছেন বা কোনো কিছু বলেছেন, উনি খুব হার্ট আছে এই মুহূর্তে ওনার পেন খুব বেশি ওনার ফিল হচ্ছে, ওনার মনে হচ্ছে যে আমার কথা উনি বুঝতে পারছেন না, আমি কোথায় ফেসে আছি, আমি কত কষ্টে আছি, সেটা কেন বুঝতে পারছে না তুমি, বা আপনি যদি কিছু কথা বলেছেন সেটা নিয়ে আপনাকে উনি ইমপ্রেসের চোখে দেখেন, আপনার মধ্যে একটা মাদারলি লাভ, একটা মানে ভালোবাসা, মাদারলি লাভ, একটা মানে পিওর লাভ, ঠিক আছে, আপনি অনেক কিছু ওনার জন্য করেছেন, যেটা উনি জানেন যে উনি হয়তো অন্য কোথা থেকে সেই ভালোবাসাটা পাননি, ইভেন ওনার ওয়াইফ বা হাজব্যান্ডটিকেও পাননি। তো এই জিনিসটা উনি বুঝতে পারেন, বা ওয়াইফ হাজব্যান্ড না হলে ওনার গার্লফ্রেন্ড থাকতে পারে, বয়ফ্রেন্ড থাকতে পারে, তাদের কাছেও পাননি। তো এখানে 7 অফ সোর্স, উনি আপনার থেকে লুকাতে গিয়ে, পোস্ট করতে গিয়ে উনি নিজেই কষ্টে আছেন, নিজেকেই যেন উনি মানে তিলে তিলে মারছেন, আপনাকে গোস্ট করতে গিয়ে, আপনার কাছে থেকে দূরত্ব মেনটেন করতে গিয়ে উনি কিন্তু নিজেই মরছেন, এটা উনি বলছেন জাজমেন্ট। উনি বুঝতে পারছেন যে অনেক কিছু জিনিস ওনার দ্বারা ভুল হচ্ছে, উনি আবার রিইউনিয়ন করতে চান আপনার সঙ্গে, বাট এইট অফ সোর্স কোথাও যেন ফেসে আছে, কোথাও যেন ডিসিশন উনি নিতে পারছেন না, কোথাও যেন ওনাকে আটকে রাখা হয়েছে, কষ্টের মধ্যে উনি আছেন, সেটা আপনাকে বলতে চাইছেন এখানে। 10 অফ পেন্টিকাল, ফ্যামিলি, এফোর্ট, এগুলোর জন্য উনি হয়তো খুব বেশি নিজেকে হয়তো রেসপন্সিবিলিটির ইয়েতে বেশি মানে ইয়ে আছে, আপনার থেকে দূরে গিয়েও দূরে যেতে পারছে না, বারবার আপনার দিকেই তাকানো, আপনার লাইফে মানে আপনার প্রতি একটা আলাদাই ক্রেভিং, আপনি কি করছেন, আপনার প্রতি লাভ, কারণ 2 অফ কাপটা তো আপনার কাছে আছে, আপনার থেকে দূরে গিয়ে তো উনি শান্তি পাচ্ছেন না, অশান্তিতে আছেন, টাওয়ার মুভমেন্টে আছে, রিয়েলাইজেশন পর রিয়েলাইজেশন, ডেট, কার্মা, ওনার লাইফে সমস্ত যেন সমস্ত যেগুলো মানে ফাউন্ডেশন করে সমস্ত যেন ভেঙে পড়ছে, ঠিক আছে। নাইট অফ পেন্টিকাল, ভিতরে ভিতরে হয়তো একটা আপনার কাছে স্লো হলেও আসার চাহিদা খুব বেশি দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেস, ডিপ অনুভূতি, বাট সেটাকে লুকিয়ে রেখেছেন। কিং অফ পেন্টিকাল, এই মুহূর্তে উনি অন্য হাজব্যান্ড বা ওয়াইফ হলেও কিন্তু আপনাকেও উনি নিজের লাইফে রাখতে চান, কুইন হিসেবে বা রানী কিং হিসেবে। নাইট অফ সোর্স, কথা বলতে চান, ক্লিয়ারিটি দিতে চান, ইমোশনাল কথা টক করতে চান, বাট আসতে ওনার বাধা হচ্ছে, কারণ এলে হয়তো থার্ড পার্টি জেনে যাবে, থার্ড পার্টি ওনাকে হয়তো পানিশ করবে, বা আপনি হয়তো ওনার কাছে আসবেন কি না, এইসব নানা রকম জিনিস ওনার মাইন্ডে চলছে এখন দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড আরও দেখে নিই কী 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 উনি বলতে চান, উনি আপনাকে কি বলতে চান।
উনি আপনাকে কি বলতে চান, উনি আপনাকে কি বলতে চান, উনি আপনাকে কি বলতে চান? I have to let you go to find myself. আপনাকে হয়তো লেট গো করে উনি নিজেকে পেতে চেয়েছেন, আইকন উনি কোনো ডিসিশন এই মুহূর্তে নিতে পারছেন না। ডোন্ট পুট, হতে পারে আপনি কিছু বলছেন সেটা ওনার রাগ হচ্ছে, কারণ উনি, আপনি যদি কিছু শোনান ওনার কেউ যদি ওনাকে ব্লেম করে এটা ওনার বরদাস্ত হয় না। উনি যদি ডিফারেন্ট হতো ভালো হতো। আপনি টিট রং করেছেন ওনার সঙ্গে, সেটার জন্য একটু রাগ দেখতে পাচ্ছি। আপনি কি মাফ করবেন ওনাকে? উনি ডিজার্ভ করেন না, আপনি টু নাইস। আপনি কি ভালোবাসেন? নো, ওনাকে কেউ আন্ডারস্ট্যান্ড করে না, বাট আপনি আন্ডারস্ট্যান্ড করেন। পেনফুল মেমোরি এখানে মনে হচ্ছে ওনার অনেক কিছু জিনিস। ঠিক আছে, তো এখানে যে দেখবো ওনার বাস্তবিক কি উনি পদক্ষেপ নিতে পারেন আপনার জন্য, সেটাই দেখব। বাস্তবিক পদক্ষেপ বলতে গেলে এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি হয়তো 2 সপ্তাহ বা 2 মাসের মধ্যে আপনার কাছে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, টু নাম্বারটা খুব ইউজ আছে, বা 2 দিনের মধ্যেও হতে পারে আপনার কাছে আসতে পারে, বাট এটা কমিটমেন্ট কিন্তু নয়। ঠিক আছে, একটা জিনিস বলি, এটা কমিটমেন্ট নয়, এটা একটা ইমোশনাল আপনার প্রতি খুব বেশি ক্রেভিংয়ের জন্য উনি হট করে আসতে পারেন। ঠিক আছে, ইমোশনাল, কারণ এখানে দেখতে পাচ্ছি ইমোশনাল উনি আটকাতে পারছেন না, আপনার প্রতি যে ইমোশনালটা একটা আছে সেই ইমোশনাল জন্য উনি আসবেন। আর এটা আপনার পারমানেন্ট ইউনিয়ন কিন্তু নয়, এটাই বলে দিচ্ছি, কারণ আরও টাইম লাগবে এখানে, কারণ উনি সত্যি উলঝে আছে দেখলাম থার্ড পার্টি সিচুয়েশনে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং, আশা করছি ভালো লেগেছে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত চার্জেস, ডিটেলস অ্যান্ড আদার সার্ভিসেস আপনারা জেনে পেয়ে যাবেন। আর ব্রেসলেট নিতে গেলে অবশ্যই এই ব্রেসলেটটা আমি রেকমেন্ড করবো, এতগুলো ব্রেসলেটের মধ্যে এই ব্রেসলেটটা খুব ম্যাজিক্যাল, এটা খুব ভালো, নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।